আমি খুব ছোট্ট করে রোবটের হিস্ট্রি সম্পর্কে বলি। আসলে রোবটের যে আকাঙ্ক্ষা মানুষের জন্য যে রোবট কাজ করবে, এটা কিন্তু বহু পুরনো। মানুষ যখন কিছু রিপিটেটিভ কাজ করতো বা বোরিং কাজ করতো, যেমন ধরো প্রোডাক্ট লোড আনলোড করা, অথবা ধরো একই ধরনের প্যাকেজিং এ কাজ করা, কিংবা ধরো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে কাজ করা হয়, এখানে কিন্তু মানুষজন রোবট ব্যবহার করার আকাঙ্ক্ষা অনেক আগে থেকেই। তো ১৯৫০ সালে কিন্তু ফার্স্ট রোবট আবিষ্কার হয় এবং সেখানে কিন্তু মানে মূলত ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং এর কাজে রোবট ব্যবহার করা হয়। আর বর্তমানে যে রোবটগুলো এগুলো কিন্তু খুবই উন্নত। এখানে কিন্তু অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকে। এখানে কিন্তু রোবটের মধ্যে বুদ্ধিমত্তা থাকে। যেটা তোমাদের আগে বললাম যে তোমরা অনলাইনে কেনাকাটা থেকে শুরু করে তোমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্স, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের মেডিকেল আ সার্জারি থেকে শুরু করে এডুকেশন সেক্টর সব জায়গায় কিন্তু রোবট ব্যবহার করা হয়। তো বর্তমানে রোবট প্রযুক্তির সাথে আইওটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কিছুই জড়িত। হ্যাঁ? এসব প্রযুক্তির দ্বারা রোবটগুলো আরো অনেক আধুনিক এবং ব্যবহারযোগ্য হয়েছে। একটা রোবটে কি কম্পোনেন্ট থাকে? সো ১ম এ রোবটের জন্য যে জিনিসটা দরকার সেটা হলো সেন্সর। ধরো আমরা একটা রোবট তৈরি করলাম যেটি রুমের মধ্যে যদি কেউ থাকে তাহলে লাইট অন করে রাখবে, বা কেউ না থাকলে অটোমেটিক লাইট অফ করে রাখবে। সো এই ক্ষেত্রে কিন্তু একটা লাইট সেন্সর দরকার হবে। কিংবা তুমি চিন্তা করো যে আমাদের একটা রোবট আছে যে কিনা আম টেম্পারেচার কন্ট্রোলে রাখবে, হ্যাঁ? যদি খুব বেশি গরম পড়ে তাহলে কিন্তু ধরো সে এসির সাথে আ রোবটটা সংযুক্ত হয়ে এসি টেম্পারেচারটাকে সে কমাবে বা বাড়াবে। সেক্ষেত্রে কিন্তু একটা টেম্পারেচার সেন্সর লাগবে। সো রোবটের ক্ষেত্রে একটা সেন্সর লাগে। ২য় যে জিনিসটা লাগে সেটা হচ্ছে কন্ট্রোলার। একটা কম্পিউটারের ক্ষেত্রে যেমন কন্ট্রোলার বা সিপিইউ থাকে, তো রোবটের ক্ষেত্রেও কিন্তু ওরকম কন্ট্রোলার থাকে। আমরা যে কমান্ড গুলা দেই সেটা কিন্তু রোবট প্রসেস করে এই কন্ট্রোলার দ্বারা। তারপরে রোবটে থাকে একটা মোটর। একটা মোটর না, আসলে অনেক ধরনের মোটরই থাকতে পারে। যেহেতু রোবটের অনেক ফিজিক্যাল মুভমেন্ট থাকে, কাজেই বিভিন্ন ধরনের মোটর দ্বারা রোবট সামনে, পিছনে, বাঁয়ে, ডানে বা কিংবা উপরে নিচেও যেতে পারে। এছাড়া লাগবে হচ্ছে পাওয়ার সোর্স। রোবটটা যেহেতু চলতে হবে, তো এই কারণে রোবটের মধ্যে ব্যাটারি থাকতে হবে, অথবা ধরো সোলার এনার্জি থাকতে পারে, যেটা কোনো না কোনো পাওয়ার সোর্স এর সাথে রোবটটা সচল রাখতে সাহায্য করবে। ফাইনালি রোবটের একটা বডি থাকে, যেটা আমি আগেই বলেছি বিভিন্ন কাজের উপর ভিত্তি করে রোবট বিভিন্ন আকৃতির হয়ে থাকে। তো একটা বডি পার্ট থাকবে যেখানে বিভিন্ন ধরনের ছোট, ছোট কম্পোনেন্ট রোবটের সাথে সংযুক্ত থাকবে। তো এই হচ্ছে মোটামুটি একটা রোবটের কম্পোনেন্ট গুলা। সো তোমরা ইতিমধ্যে রোবট সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছো। রোবট আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে সাহায্য করে। আমাদের অফিস, স্কুল, বাসা, আমাদের হসপিটাল, ফ্যাক্টরি, সো বিভিন্ন ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম, সব জায়গায় কিন্তু রোবটের বিভিন্ন ব্যবহার আছে। সো তোমাদের কাজ হবে এই রোবটের প্রযুক্তি সম্পর্কে তোমরা আরো সচেতন হতে পারবে যদি তোমরা এই বিষয়ে আরেকটু পড়াশোনা করো, এবং এই বিষয়ে তোমাদের অনেক ইন্টারেস্টিং জিনিসের অনেক কিছু এক্সপ্লোর করতে পারবে। সো রোবটের কিন্তু কিছু অসুবিধাও আছে। বর্তমানে কিন্তু রোবট যেহেতু অনেক কাজ করতে পারে, রোবট কিন্তু কখনো ক্লান্ত হয় না, তাই না? একটা মানুষকে যদি তুমি ধরো কোনো একটা কাজ করতে দাও, তারা হয়তো ১ ঘন্টা ২ ঘন্টা কাজ করার পর টায়ার্ড হয়ে যাবে। বাট রোবট কিন্তু নিরবিচ্ছিন্নভাবে দিন-রাত কাজ করতে পারে। এখানে একটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে যে মানুষের যে ধরনের জব করে থাকে, রোবট কি মানুষের জবগুলোকে রিপ্লেস করে দিবে কিনা? তাহলে মানুষের বেকারত্ব বাড়বে কিনা? সো হ্যাঁ, এটা একটা খুবই যৌক্তিক একটা সমস্যা। যেহেতু রোবট মানুষের চেয়ে অনেক কিছু আরো ভালোভাবে করতে পারে, অনেক দ্রুত করতে পারে, অনেক এফিশিয়েন্টলি করতে পারে, অনেক নির্ভুলভাবে করতে পারে। কাজেই রিপিটেটিভ কাজ যেগুলো রোবট দিয়ে রিপ্লেস করা সম্ভব, সেগুলো মানুষ না করাই তো ভালো, তাই না? তো সেক্ষেত্রে মানুষের আসলে কাজ অন্য। মানুষ আসলে আরো ক্রিয়েটিভ কাজ করবে। মানুষের যে মেধা, এই মেধাটাকে আরো উন্নত কোনো কাজে লাগাবে, তাই না? সো কাজেই আমাদের চিন্তা করতে হবে যে আমরা আরো কিভাবে আরো ক্রিয়েটিভ হতে পারি। আরো কিভাবে আমরা বেটার কোনো জায়গায় ইমপ্যাক্ট ফেলতে পারি। সো রোবট মানুষের আ কাজকে আ একটা থ্রেট এর মধ্যে ফেলে দিছে। তো মানুষের উচিত এখন নেক্সট লেভেলে চলে যাওয়া। তোমরা যারা এই ধরনের রোবট নিয়ে আগ্রহী, তোমরা কিন্তু চাইলে নিজেরাও বাসায় ছোট, ছোট রোবট দিয়ে যন্ত্র তৈরি করতে পারো। আর বড় হয়ে তোমরা চাইলে কিন্তু এই রোবোটিক্স এর উপর পড়াশোনা করতে পারো, হ্যাঁ? বর্তমানে বিভিন্ন ধরনের রোবোটিক্স এর উপর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে। এছাড়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট আছে যেখানেও এই বিষয় সম্পর্কে ফান্ডামেন্টাল জিনিসগুলো পড়ানো হয়। আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স বা এই সার্কিট রোবোটিক্স এবং ধরো প্রোগ্রামিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এরকম অনেক প্রযুক্তি দরকার হয় এ ধরনের রোবটের উপরে উন্নত অ্যাডভান্সড মানে কোনো একটা রোবট তৈরি করতে। তোমরা এই আজকের আলোচনা থেকে অন্তত এটুকু তোমরা লার্ন করতে পারো যে এই ধরনের একটা প্রযুক্তি যেটা বর্তমান বিশ্বে খুবই সাড়া ফেলতেছে এবং এটা আরো সাড়া ফেলবে। সো এই বিষয়ের উপরে তোমরা চাইলে আস্তে, আস্তে তোমাদের নিজেদেরকে আরো প্রস্তুত করতে পারো। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।